প্রিয় দর্শক, সালাম ও নমস্কার নেবেন। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি আমি কমলেশ হালদার। আজকে দুটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি হচ্ছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ব্যারিস্টার সুমনের গ্রেপ্তার প্রসঙ্গ, মানবাধিকার নিয়ে উদ্বেগ। আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম দেশের স্বার্থেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই দুইটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমটির একটি ভিডিও দেখুন অস্ট্রেলিয়া পার্লামেন্টের। In fact, though I note that he's been in custody for some time, it's a gentleman by the name of Syedul Haq Suman, known as Barrister Suman in popular use in Bangladesh. I'm told by members of the community that this person is a highly respected and well-known public figure in Bangladesh, that throughout his life... আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক মানব জমিনের একটি প্রতিবেদন, 8 জুলাই 2026 বুধবার। আইনজীবীর দাবি, এখানে টাইটেলটা দিয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ব্যারিস্টার সুমনের গ্রেপ্তার প্রসঙ্গ, মানবাধিকার নিয়ে উদ্বেগ। অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের গ্রেপ্তার এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টে এ বিষয়ে বক্তব্য দেন পার্কেস আসনের এমপি ও শ্যাডো মিনিস্টার। বুধবার এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বলেন, এর আগে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্বেগের বিষয়টি দেশটির একটি অঙ্গরাজ্যের পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল। এর ধারাবাহিকতা এবার ফেডারেল পার্লামেন্টেও বিষয়টি আলোচিত হয়েছে। আইনজীবী লিটন জানান, পার্লামেন্টে দেয়া বক্তব্যে জেমি চেফি বলেন, বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হোক না কেন সে বিষয়ে কথা বলা এবং তা তুলে ধরা সভ্য মানুষের দায়িত্ব। ডাব্বসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ব্যারিস্টার সুমনের বিষয়টি তার নজরে আনেন। তাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতেই তিনি বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করেন। লিটন আহমেদ আরও বলেন, পার্লামেন্টে ব্যারিস্টার সুমন সহ 2024 সালের পর থেকে আটক থাকা কয়েকজন রাজনীতিবিদের কারাবন্দী অবস্থায় খাদ্য, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমনের মামলার অগ্রগতির বিষয়ে তুলে ধরে তার আইনজীবী বলেন, তার বিরুদ্ধে এ পর্যন্ত 8টি মামলা দায়ের হয়েছে। 2024 সালের 22 অক্টোবর থেকে তিনি কারাগারে রয়েছেন। সব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। এর মধ্যে 4টি মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুর করলেও 2টি মামলায় চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেছেন। বাকি মামলাগুলোর রুল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। দ্রুত রুল নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন তার আইনজীবী। প্রিয় দর্শক, এবার আসি দ্বিতীয় বিষয়টিতে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, গতকাল থেকে খুব বেশি আলোচনা হচ্ছে যে গত 1 বছর ধরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কিনছে, এরকম একটি খবর। তো এটি দেখতে পাচ্ছেন আপনার 11 মাস আগের একটি ভিডিও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের, সেটি শোনাচ্ছি আগে। এটি অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের সময়ের। যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার প্রতি কেজির দাম পড়বে 37 টাকা 20 পয়সা। বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, শুল্ক কমানোর বিষয়ে দর কষাকষির সুবিধার জন্য অন্য দেশের তুলনায় কিছুটা বেশি দামেই কেনা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এই বিষয়টি নিয়ে দ্য টাইমস বাংলা একটি প্রতিবেদন লিখেছে, সেটি একটি পাঠ করে শোনাচ্ছি। যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম দেশের স্বার্থেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 7 জুলাইয়ের নিউজ। দেশের স্বার্থেই যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনার দাবি করেছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি বিষয়টি তুলে ধরে জাহিদ বলেন, এই চুক্তি যখন করা হয়েছিল তার আগের পরিস্থিতিটা কী ছিল? রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়া হয়েছিল। আমাদের গার্মেন্ট প্রোডাক্টের উপরে খুব বড় একটা ট্যারিফ পড়েছিল। ট্রেড
ডেফিসিট বাণিজ্য ঘাটতি আছে, সেটা কমানোর জন্য কিছু পণ্য তাদের কাছ থেকে আমরা বেশি কিনবো, এ ধরনের একটি আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া আমাদের মধ্যে হয়েছে। তৈরি পোশাকের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার জানিয়ে তিনি বলেন, রপ্তানির ওপর যদি কোনো প্রভাব পড়ে সেটা আমাদের জন্য বিপদ তৈরি করবে। তাই মনে করি জনগণের স্বার্থ রক্ষার জন্য গার্মেন্টসের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আরটিভি একটি প্রতিবেদন করেছে, তার ভিডিও দেখুন। গমের কথা যেটা বললো, একটু বেশি দামে গম কেনা হয়েছে, এটাও আমি মিডিয়াতে দেখেছি। আমি এই ইনফরমেশনটা সঠিক ধরেই কথা বলি। একটু বেশি দামে যদি গম কেনাও হয়, এটাও সবার আগে বাংলাদেশ। আমি বলছি জি, কেন বলছি আপনি খেয়াল করবেন, এই চুক্তি যখন করা হয়েছিল তার আগের পরিস্থিতিটা কি ছিল? রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়া হচ্ছিল, আমাদের গার্মেন্ট প্রোডাক্টের উপরে খুব বড় একটা ট্যারিফ পড়েছিল। আপনি চিন্তা করুন তো, তখন যেটা হয়েছে যে ট্রেড ডেফিসিট আছে সেটা কমানোর জন্য কিছু পণ্য তাদের কাছ থেকে আমরা বেশি কিনবো, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হয়েছে। এ হচ্ছে উপদেষ্টা জাহিদুর রহমানের বক্তব্য বা যুক্তি। প্রিয় দর্শক, আজকে দুইটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।